এখন সেইটাই করবো। এই এক কাজ কর, আগে তুই কর, তারপর আমি ধরতাছি। আমি তখন ওদিক ঘুরে আসি। হ্যাঁ, আমি আগে তুই করি। টেনশন করিস না, আমি ওদিক ঘুরে আসি। হ্যাঁ, ওর কি উঠাবো, আমার কষ্টের কথা আমি বুঝতে পারছি। অনেক কাম তো আর। বৌমা কি কইতেছস? বাবা আমার বাড়ি আসতে ইচ্ছা করতেছে। দূর এখনই তুই বাড়িতে আসবি কে? কে বলে যে ঘরটা জুড়ছি, এই যে ছাদ আজকে ঢালাই হয়েছে, আমার আজকে সিঁড়িটা বানাতে হয়ে গেল। এই এখানে তো অনেক টাকা লাগবে, প্লাস্টার করা বাকি আছে, ভিতরে গ্রিল মিরিল লাগানো বাকি আছে। তুই এটা কি করতেছস? ফার্নিচারের অনেক কাজ বাকি আছে। এত 10টা বছর আগে গেছি বাবা, আমার কি মন চায় না বাড়ি আসতে। তোমার মুখটা তোমার দেখতে ইচ্ছে করে, তাই না? আহা, আসবি তো, তুই আমার ছেলে, তুই তো আমার বাড়িতে আসবি। তুই বাড়িতে আসবে না, কেটা আসবে? এই যে শোন, আর একটা কথা বলি। হ্যাঁ, ঘটনা হয়েছে যে ওই যে এই বাড়ির কামরা শেষ হলি পরে ওই যে দহিনুমুরা, ওই যে এটা কি ওর নাম, সালাম সালাম, ওই জমি বেচবো। ওই জমিটা নেওয়া বিশেষ দরকার। বাড়ির সামনের জমি যদি না নেই, তাহলে কেমন দেখা যায় কসে? তুই ক, তোর পোলাহান পারিব কেমনে বাড়ির থেকে? ঠিক আছে বাবা, তোমার ছোট বৌমার কাছে ঢুকে একটু কথা বলি। এখানে বইয়ের সাথে কোনো কথা বলা লাগবে না। বইয়ের সাথে কথা বললি পারে তোর মন ভেঙে যাবে, তুই চলে আসবি। অতএব থাক, পরেই কথা বলিস। ভাই তোমার বড় বৌমার কাছে একটু দাও না। হা, ইয়া তো বইয়ের সাথে কথা বলা লাগবে কে? বুঝতে পারতাছি না। বাবা আমি না তোমার টাকা পাঠাইছিলাম, তোমার ছোট বৌমারে বড় বৌমারে দুইটা মোবাইল কিনে দেওয়ার লেগে, দাও নাই? আরে মোবাইল তো কিনছি, মোবাইল তো তোর বইকে এখনো দেই নাই, আমার হাতেই। এই যে নতুন মোবাইল আমি কিনছি, কিনে আমার কাছেই রাখছি। বৌমা যদি আবার অন্য কারো হাতে প্রেম করে, এর লেখা বইয়ের হাতে মোবাইল দেই নাই। একটু দাও না বাবা, ভালো লাগে না, আমি এই জায়গায় একা একা থাকি, বোঝো না কোনো, আমার দুটো বউ বাড়িতে। এটা কি আমার কথা বলতে ইচ্ছা করে না? বলো বলো বাবা। আচ্ছা বাবা, তুই একটু একটু ধৈর্য ধর। আর কয়েকটা দিন, বেশি না, কয়েকটা বছর কাজ করে টেয়া পয়সা পাঠায়, তারপর তুই আসিস। বাবা জায়গা তুমি যা হয়েছে এই পর্যন্ত খেলতে দাও, আমারে পারি না, আমি আর পারতেছি না বাবা। আচ্ছা তুই আসবি তো অবশ্যই, কিন্তু এই সামনের যে কাজটা আছে, এই কাজটা শেষ হলে তারপরে তুই বাবা বাড়িতে আসিস। লক্ষ্মী বাবা আমার, তুই থাক। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে রাখ। বাবা তাহলে রাখলাম। শুন, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের প্রতি খেয়াল রাখিস, নিজের যত্ন নিস। আপু, আমার কিন্তু এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, তুমি কিছু একটা করো। তারা আমি দেখতেছি, তারা দেখতেছি। এগুলো কি করতেছো বৌমা? কি করতেছি দেখা যাবে না, আজকে হলো। এই রে, বৌমা, বৌমা তোমরা এটা কি করতেছো? কি করতেছি, কি করি নাই এখন এটা দেখবেন, ঠিক আছে? এতদিন যেটা করি নাই, এখন সেইটাই করবো। এই এক কাজ কর, আগে তুই কর, তারপর আমি ধরতাছি। আমি তখন ওদিক ঘুরে আসি। হ্যাঁ, আমি আগে তুই করি। টেনশন করিস না, আমি ওদিক ঘুরে আসি। হ্যাঁ, ওর কি উঠাবো, আমার কষ্টের কথা আমি বুঝতে পারছি। অনেক কাম তো আর। বৌমা দেখো বৌমা, আপু, যাও না এখান থেকে। যেমন, হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, যা, আচ্ছা যাও। আমি যাইতাছি। বৌমা দেখো, তুমি এটা কি করতেছো? সেই মজা পাইলাম, সে এতদিন পরে যাওয়াটা মিশছে। হ্যাঁ, বৌমা কে বৌমা? আমার আজকে কোনো বৌমা নাই। শ্বশুর আব্বা যান, এই যে এখন আমার ঠান্ডা করতে হইব। না বৌমা, এটা কিছুতে সম্ভব না। দেখো বৌমা, দেখো। আজকে তো আমার ঠান্ডা করতেই হইব। না বৌমা, তুমি এই কাজ আমার সাথে কিছুতে করতে পারো না, কারণ তুমি আমার ছেলের বউ। আর দেখো, আমি একজন মুরব্বী মানুষ, আর এই মাত্র ছোট বউ আমার সাথে যা খুশি তা করে গেল। ওনাই ছোট, ওনার ভুল করে এক কাজ করে ফেলেছে, তুমি কি সেই ভুলটা করবে বৌমা? ও, ছোট বউ ভুল করছে, তা আমি আপনার ছেলের বউ, তাই না? সবকিছুই ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা আব্বাজান।
সমস্যাটা হলো আমাকে তো চাহিদা মেটানোর জন্য কেউ নাই। আপনার ছেলে থাকে প্রবাসে, আপনার বাড়ি দরকার, গাড়ি দরকার, ব্যাংক ব্যালেন্স দরকার, আপনার টাকা পয়সা দরকার, 5 তলা বিল্ডিং এর দরকার। কিন্তু আপনার বাড়িতে যে 2টা বউ আছে বিয়ে করে রাইখা গেছে, আমার তো বিয়ে করছে, তারপর আবার আমার পর আবার আরেকটারে বিয়ে করছে, সেইটারে বিয়ে করে 3 দিনের মাথার ভিতরে কি করলো, ওরে থুইয়া শু করে গেল গা, তাই না? কই আমাও কি যৌবনের কোনো চাহিদা নাই? দেখো আসেনি? তুমি কি করো? তো তোমার টাকা পয়সার দরকার, তোমার বিল্ডিং এর দরকার, তোমার বাড়িতে বউ দরকার নাই, তাই না? ছেলে আইবার চাইতেছে, তুমি ছেলের আইবার দিবে না, তাহলে আমাকে চাহিদা কেন মিটাইবো? আমাকে চাহিদা তখন তোমারই মিটাই তুইব। না বৌমা, দেখো নাও শুরু করো, শুরু করো। ছোট বৌমা কেবল কাজ করে গেল, আবার এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। সম্ভব না যত, তাহলে পুলার কি লিগা বিদেশ থেকে আইবা দেস না? কি লিগা দেস না? তোর কিসের এত লোক, কিসের এত টাকা পয়সা লাগবো, তোর কিসের এত বাড়িঘর লাগবো, কিসের লাগবো? আমাকে চাহিদা কেন মিটাইবো? আমরা কি তো খালি খালি ভাতে লিখাইছি? এই আমার বাবা কোনো ভাত কাপড় দেয় না আমাকে? হ্যাঁ দেয় নাই? হ্যাঁ আমার কষ্ট বুঝাস, বুঝাস যে তোর পুলার ছাড়া এই যে 5টা বছর ধইরা আমি কত কষ্ট করছি, কত যন্ত্রণা আছি, তার মধ্যে আবার আরো একটা বিয়ে করছে, দীর্ঘ 12 বছর ধরে ওই বিদেশে রয়েছে। কেন মিটাই ভুলি? ভুল আমারই হয়েছে, তুমি আমার ছাড়ো। আমি আমার ছেলেরে আজই ফোন দিয়ে বলতেছি ওকে দেশে আসার জন্য। তুমি আর রাগ করো না বৌমা, তুমি আমাকে ছেড়ে দাও। লাইনে আসেন আব্বাজান, ঠিক আছে দেন সুন্দর করে ছেলের বলবেন। আর বলবেন আরেকটা কথা, ঠিক আছে, যে তুমি আর বউ রেখে বিদেশে যেতে পারবা না, প্রয়োজনে বাংলাদেশে একটু ব্যবসা করে খাইবো, বউ নিয়ে সুন্দর মতন থাকবো। না বৌমা। একটা তো সতীন ঘরে আনছেন, আবার তার মধ্যে এই জ্বালা যন্ত্রণা সহ্য করবো আর না, না। বধূ নির্যাতন আর হবে না। না আর যাবে না, আমার পোলা আর যাবে না, পোলা সারাক্ষণ দেশে থাকবে। আমার পোলার এক্ষুনি ফোন লাগান, আমার সামনে ফোন লাগান। আমি ফোন দেবো। কিন্তু হ্যাঁ আরেকটা, আমাদের সাথে কি হয়েছে না সেটা জন্য কানে না যান। আচ্ছা ঠিক আছে বৌমা, বলবো না। বাবা, হ্যাঁ বাবা, তুই যত তাড়াতাড়ি পারিস, পারলে আজকেই ফ্লাইট করে সুন্দর মতো কথা কও। বাংলাদেশে চলে যায় বাবা। বাবা আজকে কিভাবে আসবো? কারণ কি যে ভিসা প্রসেসিং করতে গেলে তো সময় লাগে, আর তাছাড়া তুমি যে বললা যে এই সালাম কাকুর জায়গাটা রাখবা, তো আমি আরো এদিকে আকামার বাড়াই দিছি বাবা, বুঝছো? না বাবা, আমার জায়গা জমির কোনো কিছু প্রয়োজন নাই, তুই তাড়াতাড়ি চলে আয়। তুই যত তাড়াতাড়ি চলে আসবি ততই ভালো বাবা। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমি তোর মুখটা দেখে মরে যেতে চাই বাবা। তুই চালু করে চলে আস বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যত তাড়াতাড়ি পারি আমি চলে আসবো বাবা, তুমি কোনো চিন্তা করো না। বৌমার সাথে কথা বলবি? না বাবা, এখন আমি কাজে ব্যস্ত আছি, পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৌমা। বাবা আপনি নেহান সুন্দর মতন গোসলটা করে রাখেন, খাবার দিব, ঠিক আছে? ঠিক আছে। আর হ্যাঁ এখানে যা হয়েছে এটা স্বপ্ন মনে করে ভুলে যান। একটা কথা মাথায় রাখেন, আপনার বয়স হয়েছে, ঠিক আছে? একটু পোলাডার যত্ন লাগবে না আপনার কম। আমাদের তো একটু স্বামীর আদর ভালোবাসা দরকার, তাই না? ঠিক আছে? বাবারে বাবা, বৌমার হাত থেকে আমি বাঁচলাম। পোলা যদি দেশে না আসে, এই দুইটা আমার একবারে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া লাগবে। আমার চেয়ে ভালো আমার ছেলে আসুক, তাই আমার মঙ্গল হবে।